আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর আমরা আল্লাহর অসীম রহমতে খুব ভালো আছি। তো আজ আমি গরুর মাংসের টিকিয়ার রেসিপি বানিয়েছি। তো বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ছোট্ট ভিডিও, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো চলো শুরু করা যাক কেমনভাবে এই টিকিয়াটা রেসিপি বানিয়েছি গরুর মাংসের। শুরু করা যাক। তো এখানে আমি 500 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি, সেটাকে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। এটা মুসুর ডালকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট পর এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারে যে গরু মাংস ছোটো ছোটো করে পিস কেটে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে অল্প অল্প করে দিয়ে পেস্ট বানিয়ে নেব। তো এইভাবে বাকিগুলো করে নেব, কারণ একসাথে দিলে পেস্টটা হবে না অনেকটাই, সেই জন্যে। তো আমার পুরোটা করা হয়ে গিয়েছে এভাবে। এবার যে মুসুর ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও আমি ভালো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নেব একই পদ্ধতি। এতে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এই মুসুর ডাল দিয়ে আপনারা বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ খেতে লাগে। তো এবারে পেস্টটা বানানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এবার আমি চলে আসি, একটা বড় পাত্র নিয়েছি সুবিধার্থে, মাখানোর সুবিধার্থে গরু মাংস যে পেস্টটা করে সেটা দিয়ে দিলাম, আর এখানে ডাল বাটাটা দিয়ে দিলাম। আর এখানে মশলা দেখতে পাচ্ছেন, এখানে আদা আর রসুন বাটা আছে 1 চামচের মতো, স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে লঙ্কা গুঁড়া আছে 1 চামচের মতো হলুদ গুঁড়া, আর এখানে জিরে, গোলমরিচ, ধনিয়া একসাথে বেটে রেখেছি সেই বাটা মশলাটা। আর এখানে পেঁয়াজটা দেখতেই পেয়েছেন, সবটা পেঁয়াজটাকে আমি ভালোভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে কিছুটা পরিমাণ অল্প সরিষার তেল দিয়ে দিলাম, যাতে করে মাখানোটা খুব ভালোভাবে হয়। এইভাবে ভালোভাবে একদম মাখিয়ে নেব মাংসের সাথে সব উপকরণগুলো দিয়ে যতক্ষণ ভালোভাবে 5 থেকে 7 মিনিট ধরে ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে। যত বেশি মাখাবেন তত বেশি কিন্তু স্বাদটা বেশি হবে। তো তার সব শেষে আমি এখানে গরম মশলা অ্যাড করলাম 1 চামচের মতো। এবারে দেব কাঁচা লঙ্কা, দিতে আমার ফার্স্টে মনে ছিল না, তাই সেই জন্য এখানে আমি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা অ্যাড করলাম। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তো আমার ভিডিও যে যেখানে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপি দেখার জন্যে। তো এখানে মাখানো হয়ে গেছে, আমি একটু রেস্টে রেখে দেবো বন্ধুরা 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে এলাম। এবারে আমি হাতের সাহায্যে ছোটো ছোটো করে আমি টিকিয়ার মতো শেপ করে নেব বন্ধুরা। তো যারা এখনও চ্যানেলে আমার নতুন, তাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এইভাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে বাকিগুলো সেম প্রসেসে আমি বানিয়ে নেব। তো আমার বানানো হয়ে গিয়েছে। এবার আমি ভাজা করে নিলে আমার রেডি এই টিকিয়াটা। তো আমি এটাকে কিছুক্ষণের জন্য আবার আমি ফ্রিজে রেখে দেবো বন্ধুরা, সেট হওয়ার জন্য ভালোভাবে। তো আমি ফ্রিজে রেখেছি 10 মিনিটের জন্যে। আমার হাতে সময় ছিল বলে তাই জন্য আমি ফ্রিজে রেখেছিলাম। তাই 10 মিনিট আপনারা চাইলে নাও রাখতে পারেন ফ্রিজে। তো এখানে তেল আমি গরম করে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো। এখানে আমি রিফাইন তেল দিলাম, কিছুটা রিফাইন আর কিছুটা সরিষার তেল অ্যাড করেছি, সেটা আর আপনাদের দেখানো হয়নি, ক্যামেরা অফ করেই দিয়ে দিয়েছিলাম তেলটা। এখানে তেল গরম হয়ে গেলে এবারে আমি সব টিকিয়াগুলো ভালোভাবে ভেজে নেব। তো প্রথমে আমি কম করেই দিচ্ছি, কারণ ছোটো কড়া, তাই জন্য সেজন্যে অতটা একসাথে ধরবে না, তাই জন্যে অল্প অল্প পরিমাণে দিয়ে ভাজা করে নেব। তো আমার ভাজা করা হয়ে গিয়েছে। তো এই গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এর সাথে। তো বন্ধুরা কেমন হয়েছে আমার কিন্তু কমেন্টে কিন্তু জানিয়ে পুরনো বন্ধুরা, আর লাইক করো, প্রয়োজনে শেয়ার করো বন্ধুদের কাছে। আজ এই পর্যন্ত, খোদা হাফেজ।